যতক্ষণ পর্যন্ত না সমস্ত বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় আসছে ততক্ষণ পশ্চিমবঙ্গে কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন হতে পারে না। এটা যেটা নির্বাচন হচ্ছে, এটা বেসিক্যালি বিজেপির সদস্য পদের নির্বাচন হচ্ছে। বিজেপি যাদের নাম তালিকায় রাখতে চেয়েছে, এটা তো বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন হচ্ছে না, এটা পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচন হচ্ছে। ফলে সেই নির্বাচনে কাদের নাম ভোটার তালিকায় থাকবে আর কাদের নাম ভোটার তালিকায় থাকবে না, সেটা বিজেপি ঠিক করতে পারে না। তৃণমূল কংগ্রেস সেই বয়কটের দিকে, নির্বাচন বয়কটের দিকে এগোবে বলে আপনার মনে হয়? আমি সেটা জানি না, তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেস বলবে। কিন্তু আবারও আমি রিপিট করছি, যে 61 লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন অবস্থায় আছে, তাদের নাম যতক্ষণ না ভোটার তালিকায় ফিরছে ততক্ষণ ভোট হওয়া উচিত নয়। সেই ভোট অবাধ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু হতে পারে না। তৃণমূলের উচিত তাহলে বয়কট করা? আমি এটা তৃণমূলের দায়িত্ব, তৃণমূলের দায়িত্ব তো আমি বলতে পারবো না, কিন্তু সেই ভোটটা সুষ্ঠু অবাধ হতে পারে না। অন্য রাজনৈতিক দলগুলির কি উচিত তাহলে বয়কট করা? রাজনৈতিক দলের দায়িত্ব রাজনৈতিক দলের। আমি না, বলতে আপনি পারি, সাধারণ মানুষ হিসেবে কি আমি মনে করেন? সাধারণ মানুষ হিসেবে মনে করি যে নাগরিক প্রতিরোধ গড়ে তোলা উচিত। আজকে 1লা মার্চ আমরা কথা বলছি, যতক্ষণ না এই 61 লক্ষ মানুষের নাম ভোটার তালিকায় ফেরত আসছে, সেটা করতে যদি 30 দিন লাগে, সেটা করতে যদি 45 দিন লাগে, তারপরই ভোট অ্যানাউন্স করতে হবে। কালকে ফাইনাল লিস্ট বেরোলো, রোহিঙ্গা কি পাওয়া গেল? হ্যাঁ, পাওয়া গেছে। রোহিঙ্গা 2জন পাওয়া গেছে। শুভেন্দু অধিকারীর ঠিক করে দেওয়া ভোটার তালিকায় 2জন রোহিঙ্গা পাওয়া গেছে। একজন নেতাজির নাতি চন্দ্র বসু, যাকে ডেকে পাঠানো হয়েছিল, আর শুনেছি ওনার সঙ্গে যার বনিবনা হয় না, সেই স্বপন দাশগুপ্ত, ওনাকেও নোটিশ পাঠানো হয়েছিল। আমি তো এই বিজেপির 2জন ছাড়া আর কোনো রোহিঙ্গাকে পাইনি, যদিও ওনার রোহিঙ্গা অ্যাপটার ব্যাপারে আমার আগ্রহ আছে। বিশ্বকাপ খেলে প্লেয়ারদের নাম রিচা ঘোষ, শুধু রিচা ঘোষের নাম আপনি বলছেন কেন? এটা পুরোটা কিরকম বিষয়টা দাঁড়িয়েছে, ধরুন আপনি আর আমি কথা বলছি, আমি যদি না থাকে, আমি যদি ভূত হয়ে, তাহলে আপনি কার ইন্টারভিউ নিচ্ছেন? মুখ্য সচিব যিনি নন্দিনী চক্রবর্তী, তিনিই তো বিচারাধীন। তো তিনি যদি বিচারাধীন হন, তাহলে কার সাথে মনোজ আগরওয়াল কথা বলছে? তাহলে তো পশ্চিমবঙ্গে সবাই মানে ভূত। যদি আবার আমি রিপিট করছি, যদি নন্দিনী চক্রবর্তী যদি বিচারাধীন হন, তাহলে কার সাথে মনোজ আগরওয়াল কথা বলেন, কার সাথে সুপ্রিম কোর্ট কাকে ডেকে পাঠায়, কার সঙ্গে রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি কথা বলেন? পুরোটাই হাস্যকর, জোকারি, ছেলে মানুষ, গোটা পৃথিবীর সবচেয়ে বড় প্রতারণা। যেখানে মানে 1,25,00,000 মানুষের সঙ্গে প্রতারণা করার চেষ্টা হয়, সেটা গোটা বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা। নির্বাচন কমিশন যাচ্ছে, এত বড় বিষয় কিছু ভুল হতেই পারে, মেনে নিয়েছে। দেখুন, আপনি মানে মনোজ আগরওয়াল শিক্ষিত মানুষ, আইএস পাশ করেছেন। যে কোনো একটা বড় কাজে 100%-এর কাজে বলা হয় 2-3% ভুল হতে পারে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হওয়ার আগে অবধি পশ্চিমবঙ্গে ভোটারের নাম ছিল রাফলি 7,68,00,000। সেটাকে কমিয়ে 6,48,00,000 নিয়ে যাওয়া হচ্ছে, প্রায় 1,25,00,000 বাদ যাচ্ছে। 1,25,00,000 যদি 8 কোটি থেকে বাদ যায়, তাহলে সেটা 17%-এর কাছাকাছি বাদ যাচ্ছে। 17% ভুল পৃথিবীর যে কোনো অঙ্কে করলে তাকে প্রথম সেই ক্লাস থেকে বার করে দেওয়া উচিত। মনোজ আগরওয়াল অ্যালবার্ট আইনস্টাইনের কাছে ক্লাস নিতে গেলেও ওনাকে অ্যালবার্ট আইনস্টাইন কান ধরে বার করে দিতেন, বলতেন তুমি কিছুই বোঝো না। ঠিক আছে, এবার তারপরে উনি মাধ্যাকর্ষণ সূত্র অনুযায়ী উনি কোথা থেকে ঝাঁপ দিতেন কিনা সেটা আমি জানি না। মনোজ আগরওয়ালের লজ্জায় পুকুরে ঝাঁপ দেওয়া উচিত, এটা পুকুর চুরিও নয়। সুব্রত ঠাকুর বলছেন যে যাদের নাম বাদ গেছে তাদের সিএ তে আবেদন করা উচিত, তাহলে সব ঠিক হয়ে যাবে। দেখুন, হ্যাঁ, এই যতক্ষণ এই পরের ধাপটা চলছিল, অর্থাৎ প্রথম খসড়া তালিকা বেরোনোর পর, তখন কিন্তু বিজেপির নেতারা, মতুয়া নেতারা আরো স্পেসিফিক্যালি নদিয়ায় ক্যাম্প করেছিলেন, বিভিন্ন এমএলএ ক্যাম্প করেছিলেন। কতজন সিএ পেয়েছেন? 434 জন। তো যদি গোটা 1 মাসে 434 জন পান, তাহলে শুধুমাত্র নদিয়ায় বাদ যাওয়া 1,60,000 মানুষের পেতে কতদিন লাগবে? এই অঙ্কটা অ্যালবার্ট আইনস্টাইন না, সুব্রত ঠাকুরের করা উচিত। 400-কে গুণ করুন, 400 করতে 1 মাস লেগেছিল, তাহলে বাকি 1 লাখের করতে কতদিন লাগবে?